আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মরা লিঙ্গ জেগে উঠবে। আমার কাছে আপনি খেয়াল করবেন, অনেকেই কমেন্ট করে যে হুজুর মানে লিঙ্গ জাগানোর জন্য কোনো একটা আমলের পরামর্শ আপনি আমাদেরকে দেন, যেটা করলে ভালো হবে, অথবা কোনো একটা উপায় বলেন। তো আমি আমলের ভিডিও করেছি, এজন্য এখানে আমি মানে উপায়ের কথা বলবো। এই উপায়টা কিন্তু আমরা অনেকেই জানি, বিশেষ করে এলাকার মুরব্বীরা জানেন, এবং আপনি যদি বিভিন্ন বই পুস্তক খোলেন সেখানেও লেখা পাবেন ইনশাল্লাহ। এটা কিন্তু এই উপায়টা অনেক পরীক্ষিত। মরা লিঙ্গ জেগে উঠবে। আপনি যদি সহবাসের পূর্বে এটা কাজ করেন, অবশ্যই অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আপনি আপনার স্ত্রীর উপর জয়ী হতে পারবেন। আর যদি স্ত্রী এই খাবারটা খায়, তাহলে স্ত্রীও স্বামীর উপর জয়ী হতে পারবে। আর দুইজন যদি খায়, ইনশাআল্লাহ কারোই বীর্যপাত ঘটবে না ইনশাআল্লাহ। ইচ্ছা মতো আপনারা আমাদের মনের কামনা বাসনা পূরণ করতে পারবেন। এই জন্য এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, যেই দিক নির্দেশনা আপনাদেরকে আমি দিব, সেই দিক নির্দেশনা হলো, প্রথমত যে খাবারের কথা উল্লেখ করা হয়েছে, কাঁচা দুধ নিতে হবে। কাঁচা দুধের মধ্যে এত পরিমাণের ভিটামিন রয়েছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। গরুর অরিজিনাল কাঁচা দুধ নিতে হবে। অতি অল্প সময়ের মধ্যে অতি অল্প টাকা খরচ করলেই কিন্তু আপনি এই উপকারটা পাবেন ইনশাআল্লাহ। কাঁচা দুধ নিতে হবে গরুর, এবং কাঁচা ডিম নিতে হবে। কাঁচা দুধ, কাঁচা ডিম, শুধু ডিমের সাদা অংশ না, এমনকি কুসুম সহ, অর্থাৎ ডিমের ভিতরের পুরো অংশটা, আর কাঁচা দুধ, 1 গ্লাস কাঁচা দুধ এবং একটা ডিম, এবং এটার মধ্যে আনুমানিক 6 থেকে 7 চামচ সমপরিমাণ অরিজিনাল খাঁটি মধু। এই 3টা উপাদান ব্যবহার যদি আপনি করেন, তাহলে সর্বোচ্চ আপনার খরচ হতে পারে, মধু যদি হয়, এভাবে যদি আপনি খরচ করতে থাকেন, আনুমানিক আপনি 100 টাকার মধ্যে, অথবা 150 টাকা, যাই হোক, এই মাত্র 150 টাকা খরচ করার মাধ্যমে যদি সবচেয়ে বেশি ধরি আমরা, তাহলে কিন্তু এটা পরে একেবারে ঢাকা শহর থেকে কিনে যদি কেউ করে, তারপরেও কিন্তু এত বেশি লাগবে না। আমি একটু বেশি বাড়িয়ে ধরলাম, 150 টাকা যদি খরচ করে, তাহলে সহবাসের পূর্বে এটার মধ্যে কিন্তু কোনো ক্ষতি নাই, সাইড এফেক্ট নাই। অনেকে বিভিন্ন ধরনের ওষুধ খায়, এই ওষুধ খাওয়ার কারণে কিন্তু এই পরিপূর্ণ উপকারটা পায় না, অথবা পরবর্তীতে দেখা যায় একসময় অনেক পাওয়ার হয়েছিল কিন্তু পরবর্তীতে শেষ হয়ে গেছে। কিন্তু এই 3টা উপকরণ একসাথে মিশিয়ে, যদিও অনেকের কাছে আনইজি লাগবে, খেতে ভালো লাগবে না, কিন্তু কষ্ট করে হলেও খেতে হবে, যদিও এটার মধ্যে উপকার নেই। আর যদি আপনি এই স্বাদটা গ্রহণ করতে চান সহবাসের, তাহলে অবশ্যই এই 3টা খাবার খেতে হবে সহবাসের আধা ঘন্টা পূর্বে। কেউ যদি খেয়ে সহবাস করে, আল্লাহ তাআলার রহমতে আপনার অনেক সময় পার হয়ে যাবে, তারপরেও আপনার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এতটুকু আপনার শরীরের মধ্যে উপকার হবে এই খাবারটা ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, যারা এই টিপসগুলো চাচ্ছিলেন, অথবা খুঁজতেছিলেন, অথবা আমার থেকে শুনতে চাচ্ছিলেন, তো তাদের জন্য আমার পক্ষ থেকে এই ছোট্ট একটা ভিডিও। আর আশা করা যায় বিবাহিত নারী পুরুষরা এভাবে যদি করে, এবং আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ তাআলার রহমতে এভাবে যদি কেউ করে, অবশ্যই তারা অনেক টাইম নিয়ে সহবাস করতে পারবে এবং অনেক আনন্দ পাবে ইনশাআল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা রাখবে। সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। কষ্টের সময় যেমন আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, দুঃখের সময়ও ভরসা রাখবো। কেননা শুধুমাত্র যদি আপনি কষ্টের সময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, আর দুঃখের সময় আপনি রাখলেন না, তাহলে কিন্তু আপনার যখন পরবর্তীতে আবার দুঃখ হবে, দুঃখের মধ্যে আল্লাহ তাআলাকে পাবেন না। এই জন্য সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে হবে, যেহেতু এটা একটা আনন্দের সময়। এই অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর ভালোবাসা রাখবেন, মনের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ রাখবেন, জিকির রাখবেন, অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ। এমন আপনি পেতে আমাদের সাথেই থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।